এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, ও কইয়া সে কথা তুমি যদি জানতে। কইয়ারু চাকরি করে ছাড়িয়েছি, 2টা মাসে তোমারে সারা আমি থাকলাম ডাকাতিয়া চটপটি করে যাবে। কইলাম টাকা দিয়ে দিবি, টাকা তো মূল বিষয়। যদি মনও শান্তি না থাকে, অনুভূতির লাইন যদি খাটি যায় এই টাকা দিয়ে আমি কিতা করতাম। এর লাগে চাকরি ভালাই যাইছি, কইছে আর না চাকরি করলে অন্য করবো, তোমার খান্দার টাকিয়া করবো। খুব ভালো করছো। আমি আসলে ভুল করছি, তোমার যে আমি জোরে ডাকাত পাঠাইছি, তোমার যে লাখান কষ্ট হয়েছে আমার লাগি তুমি চটফট করছো, ওলাখান আমিও তোমার লাগি চটফট করছি। করছো নি? করার কথা করার কথা। তুমি সারা বুঝছো না আমার দিন দিয়ে একবার মনে হলো সাদা খারাপ টেলিভিশন। এই যে মনে হলো আমি তোমার খান্দার থাকি, অনেক সময় মনে হয় না তোমার প্রতি আমার ঠান হতো, কিন্তু যখনই 360 কিলোমিটার একটা দূরত্ব গেলাম ওখানে বুঝলাম যে ঠান খারে চটপট করতাম, চকুন নিচ খাল্লা সেই দেখাই। ও কিলা হালা খবর গেছে। ওই 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 এর লাগি তো মনে করলাম, ওই টানে মনে করলাম বাদে বসরে কইলাম আমি আর চাকরি করবো না, চলে যাচ্ছি। কইয়া তুমি জানিয়ে আইলাম খুব ভালো করছো, খুব ভালো। তখন গাঁও মনে করলাম বাদে আশপাশে কোনো একটা চাকরি দেখিয়া মোটামুটি একটা বেতন থাকলে আমরা চলে দিব, প্রথম টাকা পয়সা দিকে যাবো। কি দাও কি গুবি একটা মাঠ মাথা যায় না। দেখি হ্যালো বাবা তুমি কইবা হে ফুরুতাই মাতলো লাগবে দে লাউড স্পিকার দোসাই কি গো দেখি। হ্যালো হে বাবা তুমি কই আমি বাড়ছাইরা হ্যালো কি ওর আব্বা খার আব্বা কোন দিছো বাবন, তুমি তোমার আব্বার কাছে বন্ধ। হ্যালো তোমার আব্বা ডাকলো কি গিয়া? রং নাম্বার রং নাম্বার হইতো কেন? রং নাম্বার রং নাম্বার হলো আব্বারে তো কইবনি ফোন দিয়া কি দাও তো তুমি তোমার এই বাচ্চা আব্বা ডাকলো কিটা লাগি? আল্লাহ মাহবুদ রং নাম্বারে হেতার বাবার কাছে বলে দিছো। তুমি বিয়ার এখন করছো নি এই বাচ্চা তোমার নি, তোমার বাচ্চা না হইলে তোমার আব্বা ডাকলো কিলা? আশ্চর্য বিষয়, আমি বিয়া কোনার কথা আমি আর ভাগলাম মাত মাত্র আমি বিয়া করলাম কোনার বাচ্চা কিন্তু খরাবার হুয়া হুয়া আমি ঘুরাই যাবো। আমি কিটা করলাম? আমি খালকাটকে কুমিরালাম, আমি এখানে তোমার ডাকাত পাঠাইলাম, তুমি আমি কি আল্লাহ উনি যা বলেন না আল্লাহ তোমার ফেসার বাড়ি দিব, ফেসার বাড়ি দিব, ফেসার গুলি ভালো লাগবে। তোমার এখানে আব্বা ডাকলো অতনে ধরেন না ধরতো না ধরবো কিলা? তোমার বাচ্চায় ফোন দিছে তো ধরবো কিলা? এটা হিকাই ইয়াল্লা আমার বাচ্চাই লোক দেখি তো তোমার বাচ্চা না হইলে তোমার আব্বা ডাকলো কেন? ইয়াল্লা রং নাম্বারে আব্বা জামাই কতটা মানুষে ডাকিলে ওই রং নাম্বারে ডাকিলি বনা ছোট বাচ্চা। তোমার হিকাও তোমার বাচ্চাই গো না কেন? কোনদিন বিয়া করছো? কত বড় বাচ্চাই গো? বুঝি বয়স কত? আল্লাহু আকবার, আমি বিয়া করলাম কোন 2 মাসে বাচ্চা আব্বা ডাকলি বগিলা। না না বিয়া তুমি আর আগে করছো, এর লাগি তো তুমি টাকা চাইতে রাজি আসলাই না, বাদেও বন করছো সিস্টেমে যাই কি টাকা বুঝছো না? অনু বইয়া সংসার করায় আমার অন রাখিয়া না নি মাথা রাখি তার লাগি কি টাকা কত দিন হইছে বিয়া তোমার? তুই আবার বিয়ার কথা দিলিস, বিয়ার কথা দিলিস তো তুমি জানো। ও তো বড় বাচ্চাই কত সুন্দর করে মাথার বুঝানোর তো বয়স আছে বাক্কা, কত বছর সংসার আল্লাহ, তোমার? ইয়া আমার আল্লাহ। আমার আগে বিয়া করছো নি না আমার আনার বাদে বিয়া করছো কোনটা? টাকা তো বলুই আসলাই না নি, বউ বাচ্চা লইয়া কোনো সুখে সংসার করায়, এর লাগি তো আমার ঠিক মতো মন্টন তুমি দিতাই না। এই পাগলের পাগল শুনালো এলা কিন্তু টাকা থেকে তো ভুল করলাম। 2 মাস বাদে আইলে আইলো লাগাইলে ভালো ভাই। 2 মাস বাদে আইছো তুমি যে বেটা, তুমি তো আমার সারা 10 দিন থাকার কথা না, 2 মাস কিলা থাকি গিলা বউ বাচ্চা লইয়া আসলাই নি অন্য? আমি দেখতাম না তোমার বাড়ি, আমি বুঝি লাইছি, এর লাগি তো আমার প্রতি তোমার কদর কমে গেছে। ইয়ার পাগল কত কমলে কই দেবে ইয়ার লাই বরাবর গুয়া বন দিয়ার বেরা লাগাইলো কোন বরাবর গুয়া আল্লাহ রে আইজোলা জারিলি ফোনটা ধরিলাম আমি বাচ্চা হইতাম কই বউ হইতাম কই এটা পাগলা আমি মাত লাগাইছো। তোমার বাচ্চা না হইলে তোমার আব্বা টাকা গিলা কেনে লাগাইছো তোমার নাম্বার পাই গিলা লঙ্গরের হুয়াই দিয়ে ধরে রাখো।
তো আমি তখন তো বুঝি না আমি তোমার নামে মামলা করবো তোমারও বউর নামে মামলা করবো তোমারও বাচ্চার নামে মামলা করবো আমি কোনো করে জানতে থাকতে দিতাম না ও আল্লাহ আমি বউ হইলে ওই বাচ্চা হইলে আমি বউ হইতাম বউ তো আমার টান দেব না আমি সামনে বলো তুই বাচ্চাই লোক হইতে কি কি বাচ্চা? তুই হইতে কি তুই তাসমান থেকে আইছিস নি আমি তো আমাদের বাচ্চা হইতে রং নাম্বারে বারে ফোন দিলেছি আমি তখন তো বুঝি না আমি তখন তো বুঝি না এগুলো তোমার বাচ্চা তুমি বিয়ারও গান করছো তোমার সংসার আছে তুমি ও বউ লইয়া বাচ্চা লইয়া ঢাকার থাকরে আমি দেখতাম না তোমার করো আমি আমার বাবার বাড়ি যাই মুখি আমি তোমার দেখে আলাইব তোমার বউ দেখে আলাইব মানুষের যখন সংসার বিষয় খুলছি বিষয়টা বান্ধিলছে আমার গলাত এরে ও কইছে আল্লাহ দুয়াই করিয়া কইরাম বুঝনি কোনো বিয়া না কোনো বাচ্চা না কোনো বেলম করে হুয়া বাপরে বাপ না আমারে তুই বাপ হইছে বিশ্বাস হয় বিশ্বাস করো রে 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 ইয়াল্লা কোনো বাচ্চা না কোনো জিও না তোমার লগে আমার সংসার হইতো না তুমি বেগুলি লেগে দিলে এগুলো কি তার লাগি আবার গেলা বুঝা। আমি আমার বাড়ি যাই মুখি তোমার লগে আমার হইতো না তোমার লগে আমি আর সংসার করতাম না তোমার আমি তালাক দিমু তুমি আমার রেখে কি লাগি বিয়া করো হ্যাঁ তোমার বাচ্চা আছে তোমার এগু বাচ্চা ভাইয়া কই কোনো না বাচ্চা তোমার আমি বুঝাইলাম রং নম্বরে ফোন দিলে যে কি রং নাম্বার ফোন দিত এ? কথা আবার এই কাউ ফোনে ফোন করে না করা কই আমি তো ফোন করে কি গায়া দিছে তোমার বউ তোমার বউ ওকে ঢুকে যাবে, কাম করা। সারো তোমার লগে আমার সংসার হইতো না সারো ইয়ে। এরে ও তো তেজ বালা না ও তো তেজ বালা না রং নম্বরে ফোন এটা দিছে আমি তোমার কইলাম বুঝাই এর বাদে তুমি বুঝতে যাই না তেজ দেখাই দেই কি যাই দেয় কি বাবার বাড়ি বাড়া বাপতো যাও ওদিন খাই যাও কি কোন খরাবর হয়ে আমার ফোন দিয়ে আব্বা ডাকলো বলা চিন্তা করে চাইনি কত বেলম করি খুব আপ করে দিকে যাও না আজ বেজ্জত করলি সংসার দিছে আমার আগুন লাগাইয়ে ধরিলা ধর ফোন তো খরাবর হুয়ার ফোন করে ও বলজারু কেরে খারাও কত খারাপ কুয়াই চি ফোন ধরবে ওরা ওয়ালাইকুম সালাম ও নম্বরটা দেখছেন বেটা সিনিয়র থেকে Nina, sa Saigon, sini na nampak. ও তে বাড়াইলে দে Ya, dia sini, nak sini yan. তোর মোবাইলে আমার তুলিয়ে দেবো স্যার Nina, Nina barang ang boy na yan. মোবাইল বাকর বেটা তোর মোবাইল এটা করতে দেখি কি করতে বাজে আমার তুলিয়ে দিই না তোর মোবাইলে তো সেই দেখি তোরটা দিয়ে কল দিলে ধরতো না বুঝছো বুয়া আনতে আসা টাইল দিয়া বিতলা বুয়া আনতে বুঝছো আচ্ছা যা দেখি চাই Assalamualaikum. ওয়ালাইকুম সালাম ইতলা বুয়া আইন কুর বুয়া আইন তো বাকনা বাকছো বুঝছো না মানে আতো বাকি আইন না খবর আপ পুয়াই এটা রং নম্বরে ফুয়াই বলে তো আব্বা ডাকিলিছে এটা ঠিক আছে বুঝার কথা তো তুমি তো আফের জানা কি করাবার বুয়া আর ফোন ধরে এবারে বদরু খারো চাই তাছাড়া এটা বুয়ার বলবা বিরাট বিপদের বাবু আমার তোর সাহায্য করতেই কিতা বিপদ আর তুমি অতদিন কই আসলা আমি তো ওটা ডাকাত আসলাম বুঝছত নি তখন বিপদ ইতা ডাকাত নাছিলে তোর ওটা ডাকাত কি বিপদ ওটা বিপদ তো সিলেট আমার বাদ হইলো বুঝছত নি আমি তো চাকরি গেছিলাম কেন গার্মেন্টসের বাড়ি যাম গেছিলাম কিন্তু সিলেট কাম কাজ মাইরাম না গেলাম কি হলো আর এটা কার কাম করতে সলমর একটা বিষয় আছে ওখান 2 মাস বাদে বাড়িতে আইছি আইয়া তো মোটামুটি ভালো কোনো অসুবিধা নাই তোর শাশুর লোকে বই একটু আগে বুঝতে না বইয়া ওটা সুখ দুঃখর গফ কররা কারণ 2 মাস বাদে এটা গফসপ হয়েছে না আবগলটা ও গফ কররা বুঝত নি এর ভিতরে মোবাইল আইলো ফোন ধরছি ধরা বাদে কইছি হেলো ও নিয়ে ফুয়া উঠে হয় আব্বা কই আমি তো বাড় চাই ই কান শুনে লিছে তোর শাশি বুঝছো দুনিয়া কই ফুয়া কি আব্বা ডাকলো কি লাগে আমি কইলাম কি তোর রং নম্বরে ফোন দিলে তখন তুমি ফুয়াই গো খার আর তোমার কেন আব্বা ডাকতো ফুয়া খারাপ কিতা কইতাম বড় খার ফুয়া মানে তো ফোনও ধরেন না বুঝছো নি আমরা ওকে ফোন দিতে কোন কিতা কোনো ঘটনাটা ঘটাই চলে স্যার কিতার করব তোমার আব্বা কেন ডাকতো ও খারাপ ফুয়া রং নম্বরে আব্বা ডাকে দাবাই দেখে কতটা ডাকিলে মানছে ফুয়াই গো ফুরুতা বুঝছো দি ফুরুতার কন্টো এটা ভুল করি আমরা আব্বা ডাকিলিছি বুঝছি তো এই রং নাম্বারটা তোমার মোবাইল ওখানে আইতো এটা আমি বুঝলাম না খারাপ ফুয়া হরি মাথা খারাপ হরি হরি করে তো বুঝে যাই কিতা বুঝছো তুই তো তোমার ফোন করে বলাইতো আমার মনে বনাইছে রং নাম্বার তো যার মনে বনাইতে পারে খরাবর হুয়া তুই আবার ইয়ার কি মার হর খরাবর এই ইয়ার কি মারে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও নাম্বারটা খাত জিটা আমার আপনি কে আমি কাট্টুশালি আমার যে ডাকাতি করলো ফুয়া কি গিয়ে ফোন দিয়ে আব্বা ডাকলো ফুয়া কোথা খাত ইয়াল্লা পয়সা বার করি না যে আমার ফুয়াই কো যে বেলং করইছে যে সারে ফোন দিলে রং নম্বরে ফোন দিলেছে মনে হয় আপনারে রং নাম্বারে ফোন দিছে রং নাম্বারে ফোন দিয়া যে আমার যে 12টা বাজাইছে তোমার ফুয়া যে ফোন দিয়ে আমার বউ যে অঙ্ক মনে করিলা আমার বউ আমার সংসার চালাইয়া গেছে আমার আব্বা ডাকার কারণে
আমার হাতে ফোন দিয়া কইলে আব্বা আমি বার চাইলাম ও তো বেলঙ্কর ফুয়া বানাইছো কিতা লাগি হি তার বাপরে বাপ ডাকে না নেফরার বেটার বাপ ডাকিলে ফোন দিয়া আর এটা বেলঙ্কর ফুয়ার হাতে মোবাইল দাও কিতা লাগি গো তুমি কি তোর বেটি হে মানুষের সংসার ভাঙ্গাইরা হ্যালো হ্যালো তো ডাকিচ্ছি ইতারা ফাতলা বুড়ি ইয়ে দৌড়ি লাবে নাই যে সবক দিমু গো আই যে সবক দিমু গো বেটি গো শুনবে আর গো সবক ইয়া আল্লাহ বন করলিছে ও খারাপর বুড়ি মোর ফোন যে বন্ধ করলে দোকান কথা শুনলে না আমার সংসারে যে কি আগুন লাগছে ওখানটা শুনলে না বেটি অন্য হোসাইন বা শুনা আমি কেমনে কিতা করতাম না আমার হালার কাছে যাইতাম হইব এই হালারে বা করতাম তুই কাইয়া হালারে না ধরতাম হইব ও বেটি ইলান রাগ করিয়া জামাই ঘর থেকে আবার ঠিক হইছে না মাথা ঠান্ডা করে চিন্তা কর গোমাই আম্মা আমি মাথা ঠান্ডা করেও চিন্তা করছি তাই না আমার রাখি আর একটা বিয়া করছেন এই সংসারে তো আমার বাচ্চাও একটা আছে তান সংসার আমি আর কোনোদিনও যাইতাম না দূর বেটি দামান দিলাম খাম করতা না আজ 10 বছর থেকে দামান দিয়ে আমি দেখলাম তুই মাথা ঠান্ডা কর খান দিস না আমি দামানদের লগে মাতিলাম এনা মাথা আমাদের কোনটা নাই আমি তো আমার নিজের কাণ্ড বিশ্বাস করতাম পারতাম না গোমাই আজকাল যে জমানা পড়ছে আর এই ফুয়া তার জেলা ভাব ডাকছে এগুলো তানোরও বাচ্চা দূর বেটি এটা কিতা মাছ তো বেটা কোনোদিন বাড়ি থেকে বাড়াইয়া গেছো নি 2 মাস হয়েছে বাড়ি থেকে বাড়াইয়া গেছো এই 2 মাসে বাচ্চা হইতো কিলান আর বাপ ডাকতো কিলান এটা কিতা মাতো বস ইটা তুমি কইতে পারতা না গোমাই আজকাল বেটাইন তোর দিয়া কোনো বিশ্বাস নাই তাই কুম্বাই এই কাম গোটাইছ আমরা অতবা কইতাম পারছি না ও গোমাই অত বিশ্বাস লইয়া তো তুমি সংসার করতে পারতা না আর তুমি বালা মানুষের বুড়ি বালা মানুষ এক নামেও মরে ও কিতা হবো আমার তো বিয়ার নাম লাগিয়ে গেছে তবে গোমাই আমি আর ইগোরা যাবরা না তো তোমার কিতা করতাম আমি কিতা করে বিশ্বাস রাখতাম হে ও খারাপ ফুয়াগু গেল কই ফবনকু এ বেটা ফবন তাই কিলা পারলো কাম করতাম আমি তো কল্পনা তো কইতাম পারলাম না তাই বিয়াও করে নিলা বাচ্চা হয়ে গেল বাচ্চা তো বাবা ডাকি গেল আমার লগে বিমানে তো কিলা করলা ও বউ এটা কই গেলা আইলে বাড়ি উঠানে খাবো গাছ কিতা ঘটে জানো ইদনে বাজারও মূলা লইয়া গেছে ওখান তো মূলার আলি বিকেন না দেখ টাকা চাইরা না কেউ কয় না বুঝছেন এর আগে 1 কেজি মূলা লইয়া গেছে বিকেন না দেখে আগে নিজে খাওয়া শুরু করছে আর বেচতাম না অত কষ্ট করে কৃষি কাজ করছি ওখান যে আমার মূলা বিকে না 2 টাকার দাম নাই আর আমার মূলা আমি খাই ইতা আজাইরা মাত বাদ দো হে মোলা বেসে না বেসে ইকার মাতিয়া কোনো লাভ আছে নি ফরামাত মাতিয়া তো কোনো লাভ নাই বাড়ি মুকা কিতা ঘটনা ঘটে ইকান তুমি জানো নি বাড়িতে আবার কিতা করতো তুমি আর তোমার হুয়ারে লইয়া তুমি কিতা দুইজন একলগে থাকতে পারো না আমি তো বাড়িতে না আর বাড়িতে ছোটখাটো ঘটনা তো তুমি একটা বাদে একটা লাগে এই রকম হয় তোমার মুরগি দেখো হয়তো বেটির দান খাইছে আর না বেটি ডুবি বিঠে না নাই লাগে তো গিয়া টুকরাইছে ও তাহলে তো বেজাল তুমি কিতা নয়া কোনো ঘটনা ঘটাইছো না কিতা এরে শুনো খামোখা তুমি আমার দুইছো না আমি কোনো ঘটনা ঘটাইছি না যা ঘটাইছে তোমার ফুয়ায় হ্যাঁ আমার আফেরটা বাচ্চা হে আবার কিতা করলো ও বুঝছি ও তার লাগি তোরে বারবার কইছিলাম তুই তোর বাহর বাড়ি গিয়ে আমার ঘর ভিতরে জন্মাইছ না আমার বিটা বাড়ির থাক তো আমার খাইছিল থইল নি আমার বাপ দাদার খাইছিল থইল নি বুঝছি ও তার লাগি তোর বাপ দাদার খাইছিল লই আইছে আমার ভুয়াই হনো যদি হইছে না সেই ঘটনাটা করলি না হে আমার ভুয়া কিতা করছে গো কিতা করছে আমার ভুয়া আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তুমি সবসময় সপ্তাহের মাঝে আমার দুশোখানে হে তোমার ফুয়া কিতা করছে তুমি জানো নি কিতা করছে হস্তা খালি কিতা করছে তোমার ফায় তোমারে কল দিতে আসলো কল না দিয়া দিছে সেখানে রং নাম্বারে কল অন কল দিয়া কিতা হইছে কারণ আমি জানি না অন বেটার সংসার ভাঙি লিছে অন বেটা আমারে ফোন দিয়া জানা তখন এ বেটা তোরে ফোন দিয়ে রাস্তা কইতে গেলে তুই তো মাথার সুযোগ দিছ নাইলে তো বেটা তোর লগে মাত্র কিতা লাগে তো কইতে আমার বড় মানুষ আছেন তাই লগে মাতিও আমি তো ফোন ধরলাম এখন আমার বেটা জানা তখন আমার তো কথা শুনেন না তাই আমি কিতা করতাম ও ফেমালা জুড়ি দিছিলাম মনে নাইলে তো তা হওয়ার সুযোগ পাইতো কইতে কি আর দিকে বাদে ভাই কিতা ও তো মেলা হইনো সংসার কিতা লাগি তার ভোটারি ভাঙি দিত আমার হুয়া কিতা কথা কইছে যে হুয়ার ফোনে তার সংসার ভাঙি যায় যা ফোন আইলে আমি মাতমুনে দেখমুনে কিতা হইছে তার সব দোষ খালি আমার আমি কিছু না করলেও সব দোষ আমার তোমার ফাই যেখান হরে কান তুমি দেখো না হইছে খানোর কান্তা তার রেডিও বাজাইছ না যায় ফোটা রংসা জাল দেখি যা নুন দিয়ার তেজপাতা দিস কিতা এমন কথা কইল যে তার সংসার ভাঙি যায় কি কই তখন ফোন খো আমার কি দোষ মানুষে কি রং নম্বরে ফোন দেয় না মানুষে কি তার রং নম্বরে ফোন দিয়া বলে হলে মাতে না তোর মোবাইলে কি কোনোদিন রং নম্বরে ফোন আইছে না এই রং নম্বরের ফোনের সূত্র ধরিয়া স্বামীর ঘর ত্যাগ করিয়া বাবার বাড়ি দিয়ে আইলা তাই ওটারে সংসার কয় ওটারে বিশ্বাস কয় ওটারে আস্থা কয় তুই তোর বিবেকে খো
সব তো বুঝছি দুলা ভাই, কিন্তু সংসার তো আমিও করতাম না। সংসার করতে আমার বই নেই, আর বোন তো একটা ব্যক্তি, তাইনের ব্যক্তি জীবনে তো আমি হস্তক্ষেপ করতে পারতাম না। আর এখানে আমার হস্তক্ষেপ করা উচিত হইতো না। আমি আপনার কতও বুঝছি, এখন সংসার তো করতে আমার বই নেই, আমারই দিয়ে তো আপনার সংসার হইতো না। আর আমারই দিয়ে ওই যায়, তাহলে আমারই নেই, আমি তো বর্তমানে বেকার। তারে খবর অনেক কিতা কইতাম, মুখ বুঝতে পারে মুখ বরিয়া এখন কথা আইছিল, যা কইলাম না, বাদ দিলেইলাম আমার কথা তা বুঝতে পারি। এখন ও যে তোর বই নিয়ে যে জিনিসটা করলা, যে উচ্চ বাক্য করিয়া তাই না আইলা, এখন যদি এগুলো লুকিয়ে না জানি হয় যে কাটুশালের গড় থাকে, কাটুশালের বউ গেছে, কি বদনামটা খা রইব, ইজ্জতটা খা মরব, তোমার আমার যাইব, তোর বন্ধুর তো যাইব, সমান যাইব না। সমান এখন আমি বিয়া করতাম কিতা লাগে কোসেন, আমি 2 মাসে লাগি গেলাম ঢাকা, আমি গেলাম চাকরি, আমি যাইতাম আসলাম চাকরি। তোর বই নিয়ে আমার উঠে হলে বেকারটা কেউ না, খাম কাজ করো, এই সেই ডাক খাই আমার দিল, মানে ডাকা দিকে লইলাম চাকরি। এটা এখন 2 মাসের বাচ্চা, আমি পালা 2 মাস এর এক পর্যন্ত তো আমি তার লগে আসলাম, আর এলে এখন রিপোর্ট তাই আমার পাইছই না, এখন ঘটনা করছেন 2 মাসের বাচ্চা আব্বা ডাকবো কিভাবে? এই জিনিসটা তো কথা 2 মাসের ভিতরে বিয়া কইরা বাচ্চা আবার আব্বাটা কি লাই, এগুলো তো সম্ভব ঠিক করে না। না, এগুলো কোনো রাখান করে না। এর লাগে আমি কইরাম যে তুই আমার লোকানটা রায়, তোর বইনটা তোরা বাড়ি গিয়ে ওখানটা বুঝাইতাম, তুই আমার একটু সাহায্য সহযোগিতা কর, সংসারটা ঠিকই যাও। তাই কেন আমি মাত্র কি লাগে, আপনার আফার সংসার, মানে আপনার একটা মিল মহব্বত করি। তোর বইন নানি, তোর বইন হিসাবে তোর বইনের সংসার ভাঙ্গি তোর একটা দায়িত্ব আছে না, এর লাগে তো আমি আইলাম। তুই খালি যুক্তির মাতস বেটা, তুই বাদ দিরা বা খিতা কথা আইও আমার লগে, তোর বারখানটা গিয়া নানি তাকে বুঝাই দে। দুলা ভাই আপনি হতার আমার ঠান্ডা, আমি খেনে আপনারা সংসারে জানতে ঢুকতাম পঞ্চায়েত, এটা শুনুক মায়ের সংসার জীবনের একটা অংশ, এটা আপনি উপভোগ করুক। মায়ের উপভোগ করতাম, ইয়াল্লা তুই কোন স্কুলে পড়ত, তোরে কোন মাস্টারের লেখাপড়া করাইছে? তুই দুনিয়ায় চলে এক শুরুতে, তুই চলে আর এক শুরুতে, সংসার জীবনের মায়ের আমি উপভোগ করতাম। মায়ের উপভোগ করতে পারে, মায়ের মাঝে কেউ থাকতে পারে। আপনি হতার অনেক উত্তেজিত হইরা, কোনো সমস্যাও চিরস্থায়ী নাই, অবশ্যই সমস্যা সমাধান হইব। তো সমাধান লাগে তো কইলাম, তুই আমার একটু সাহায্য কর। আয় সমস্যা করেছেন আপনি সমাধান করবা, আমি কেন যাইতে? সমস্যা আমি কই ঘটাইলাম, সমস্যাতে ঘটাইলেও ফোনে ও তো আপনি আর আফাই মিললে, এখন আপনারা যদি মিলে যান সমাধান হয়ে যাব। আমার হতার অনেক ডাকবা না, কোনো যুক্তি তো করে না, এর মধ্যে আমি ছোট ভাই, আপনারা জানলে আমি কিলা খানকে ঢুকতাম পঞ্চায়েত। ঢুকতে নাই না পয়সা তুই বাড়া থাক, তুই বাড়া থাক রাখবো, বুঝছো? আইসলাম যে তুই একটা সুন্দর সমাধান দিবে, মাতবে তোর বইনের লোকে, কিন্তু তুই যেন উল্টে আমার যুক্তি বুঝে যাবে, আমি মায়ের উপভোগ করতাম, বুঝছো নি? দেখেছি কত না বিপদ বলস নি, বিপদ বললে ওই তো দুলাভাইয়ের খাতা যাইবে না নি, এই সময় দেখা পায় না, এ রে সিমটা মারতাম না, ডাইরেক্ট কইন মারি বেলাই। রাগ করিও না পয়সা, আপনি যাও না আমি যে খুশি তোমার ব্যবহারে, তুমি যাই খুশি, বুঝছো নি? তোমার লগে আমার ডঙ্গে যায় লয়, বুঝছো? আমি চাইলাম তোমার লাখবারে ফুকরি ফেলাইতাম, কিন্তু আমি একটা দৌড়ে ফুকরি ফেলাইতে পারতাম না, বুঝছো? না ফেলাইলে মানে তোমার পয়সা রাগ করিলে রে বা রাগ কিরো করতাম। তোমরা হল কিন্তু মাথার সমস্যা, তোমরা ভাগলোর গোষ্ঠী, ভুল হয়ে যাবে, ভাগলোর গোষ্ঠী বিয়া করছি, তোর বই ভাগল, তুইও ভাগল, চিকিৎসা করবা। মাথা গরম তো হইবা, যাও সমাধান একটা হইব না, আমি ওখানে বইয়া দোয়া করলাম। ভাই গরু ভালো হয়েছে তোমারে ভাইলাম ভাই, আমি আমার গরুর মূল্যবান জিনিসটা আমি তোমার চেয়েছিলাম, বিপদও করিয়া তুমি বেশি তো আমার উপকার আইবে, তুমিও 3টা তারিখ মিস করে দিলে। বাইরে আমিও খুব বিপদর বা নিয়ে টেকি গেছি বুঝছো, আর আমার একটা দিনও সময় দাও, আমি দিলেই মিটে পাবো। ভাই সময় তো আমি তোমারে দিলাম, তুমি কো তোমার সময় অনুযায়ী তোমারে আমি দিছিলাম না তারিখ, এই তারিখও তুমি মিস করলা, এর বাদে কইলা যে বাদর শুক্রবারে দিলা, আও তারিখও মিস করলা। ভাই আমি তো গরুটা বেচলাম আমার বিপদর লাগে, এখন গরু বেচা যদি আমার কোনো ফায়দা হয় না, তাহলে এই জিনিস বেচার তো দরকার না। আর তুমি কিতা নিয়ত করছো আমি মরা বাদে আমার টেকা দিতে হয় না, কিতা আমার 40 আর চিনি লাগি দিয়া নেকির বা কিতা রইতা, এখন তুমি আমার টেকাটা কোন দিন দিবা, কিতা করবা, এখন তোমার কইল না বা এটা কিতা কো, আমি দোয়া করি তুমি বেশি দিন বাঁচতা, ইটা মাত মাতিও নারবা। আর পুনঃ আমি বিপদ নিয়ে টেকি গেছি, আমার একটা দিনের সময় দাও, দিলাই তোমার টাকা আটকাইতাম না। ই তো দেখি আর বিপদে বিপদে ডবল বিপদ, তুমিও বিপদ আমিও বিপদ, তাইলে এক কাম করি দুইজন থাকি একজন তো উদ্ধার হওয়া লাগবে। আমার ঘরও মাটির ব্যাংকেট আছে, বাংলাদেশ সদস্য বাড়াইব, আগুন তুমি নও কিনা তোমার বিপদ উদ্ধার হয়ে যাও। বাবা ইটা মাতি আর আমার সরম দিও নারবা, আমিও নিয়ে টেকি গেছি, আমার আরো একটা দিনের সময় দিলাম। শুকুর ভাই ও লইয়া 3বার তারিখ করিয়া 3বার তুমি দিতে পারছো না, তোমার কথা মতো আমি তারিখ দিছি, এখন আমার এই যে টাল্টি বাল্টির মাত না হইতে না, তুমি কোন তারিখে দিতে পারবা এখান তারিখ কইলে আমি আর তোমার থুকাইলাম না, তোমার বাড়ি করে গেলাম না, তুমি তুমি তোমার সুবিধা মতো হোক। আমার ও সামনে মাসের 15 তারিখ দিলেই নেই, সামনের মাসের 15 তারিখ, আজকে 29 তারিখ, আরো 15 দিন বাকি, 15 দিন আসাইলেই ভাই
ও দিলাই মু তে যাও আমার আর কথা কতক লয় না ফাঁস ফাইনটা দোলা করাইও না তোমার লগে আমার সম্পর্কটা ভালো রাখো লেনদেন আর বেটিন থেকে অকল বেজার লাগে বুঝছেন যাও দিলাইও মনে করি আচ্ছা দেখা হ্যাঁ ওনা দেখা দিতে না হয়ে গেল ওই যে মারিচ্ছ না আবার দিয়ে হ্যালো জি আমি জি ভাইছা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনি বলে আমার বউরে ফোন দিয়া যাতা কথা কত কইছ কি তা লাগি দেবো খেনে ইনা রং নাম্বারে হাজার ফোন যায় আমার উতুকুনি ভুয়া আপনার এগুলা ফোন মারিও দিছে মানে কিতা এমন জিনিস হয়েছে যে আপনার সংসার ভাঙি দিল তো তার মনে সংসার ভাঙি তো কিতা লাগে আমি একটা জিনিস বুঝলাম না আপনার আর সংসার মাঝে বিশাল একটা ঘাটতি আছে আপনার আর মাঝে বিশ্বস্ততা নাই বিশ্বাস নাই তাই না না আমার কোথাও লুক আপনি বেশি মাত আমার ভুয়ার ফোনে এখানে আপনার সংসার ভাঙি দিত কিতার লাগি নিশ্চয়ই আপনার কোনো দোষ আছে আর না বিচারির দোষ আছে আপনারা দুইজনে বুঝে ওটা শেষ করুক না না ভাই সাহেব আসতে পারতো আমার খানো করতে ওটাই গিয়া না না আমি ওখানে নাইলে আপনার মাঝে বাড়ি দোষ সেখানে বিচারি আপনার বিশ্বাস করতো না আমার ভুয়ার হলোর কারণে আপনার সংসার ভাঙ্গার কারণ তো আমি তো দেওয়াই না আমার তো কিন্তু ভাই কিতে এমন কথা কইল যে আপনার সংসার ভাঙ্গি যান ভাই সাহেব আমি বুঝি আমি বুঝতাম না রে গুরুত্ব হয়ে যাচ্ছে আমি এখানে বুঝতাম না আমি আজ প্রথম দিনে সংসার করলাম আমি সংসার সম্বন্ধে তুমি আবার বুঝাইছা ও তুমি বুঝাইবার বাকি রয়েছি না না আপনার বড় কিতা হয়েছে না হয়েছে ভাই আমি তো কেন জানতাম না আমার ভুয়া কিতা এমন ঘটনা ঘটাইল যে আপনার সংসার ভাঙ্গা খান সিতুর দান হয়েছিল কারার মাঝে আমি একটা জিনিস বুঝলাম না ভাই সাহেব আমার ভয় ফোন দিয়া কিতা এমন হতাকান্তা কইল যে আপনার সংসার ভাঙ্গি যান এই হতাকান্তা তো আপনি আমার কইরা না ভাঙ্গিয়া আমার বাড়িতে এইটা এখানে আমার ঘরে ভিড়টা না আমার ভিড়টা আইয়া মাতুয়া আচ্ছা তেরা উকা আমি বুঝি না ভাই কিতার লাগি আপনার যে ফেরেশান লাগে কত টাকার ক্ষতি করে দিছে আমার ফুয়ায় ফোন এটা দিয়া আচ্ছা তা উকা ও কুরবা উত্তর মারা জি না হুঁশিয়ারি নামি আমার ফোন দিন আমি খুঁজে দিবনি ও নামি আতর বাবু দি ও বড় বাড়ি ফিসর বাড়ি ওই আউকা এ কইবে দেখ তোর খোয়া একটা না বাদে একটা লাগাইয়া দেখাও না যে কত বড় মাইয়া গেছে কথা কইমু কত বড় ডাকটা ঘটাইছে আমার কি ফেরে চালাইছে ও বাড়িতে ও বাড়ি নিজে খাই গে বাড়ি কেউ আসেননি ও ভাই যাবে লো আমি ভালো আছেন আমার নাম কাটু চালি ওদের ফোন দিছিলাম আপনার লোকে যাবে জিও আমার লগে ঝামেলা আপনার ফুয়ার বউ তারা লোকে যাবে ঝামেলা তারার লগে আপনি তারার রাখলো তারার লগে মাথা হইব বুঝছেন এরা কই গেলায় উন্ডাইনি ও রাইমরে লিয়াও চাই পয়সা বউকা না বইতাম না বোয়ার না বই বুঝছেন বইতা বড় যন্ত্রণার মাঝে আছি ও আমার ফুয়া আরে ও ফুয়ানি জি এ বেটা তুই তো বেলঙ্গর খানেবি পয়সা আমার ফুয়া কিতা করছে কিতা করছে না ওখান হোকা আপনার এই বিস্কুট দি ফুয়ায় এই যে ট্যাবলেটে কত বড় কাম করছে জানো কত বড় কাম করে আমার সংসার ভাঙ্গিয়া 2 টুকরা আমার বউ গেছে কি আমারে ফেলাইয়া আমার ফুয়া আপনার বউরে কি লবি দেয় আশ্চর্য হয়েছে আপনার তো ফোনে কইলাম হে আমার মোবাইলে ফোন দিছি আমি 2 মাস ঢাকা থাকলাম চাকরি করতাম বুঝছেন ওখান মনে হলো 2 মাস বাদে বাড়িতে এসে যা বললো সুখ দুঃখ গপ করা এর ভিতরে আইলো মোবাইলে ফোন আমি ধরলাম ফোন কোনে ফোনের অপর প্রান্ত থাকি কয় আব্বা কইবা আমি বার থাকলাম রুশিয়াও ইটা তোমার বউও দিস শুনা বাদে আবার আমি শিখাইলাম খেয়ে কয় আব্বা কইবা রুশিয়াও ও ভুয়া বেলঙ্গর ভুয়া কয় আব্বা রুশিয়া আইতাম বলে আমি বুঝছেন ওখানে আমার বউয়ে তো উনিয়ে এমন মাইল লাগাইছে কয় আমি বিয়া করলিছি আমার বাচ্চা আছে আমার আর সংসার আছে বুঝছেন কইয়া মাইর দূর করিয়া বাই চুরুন চান একবার অবস্থা আমার সংসার হালাইয়া গেছে কোন লাখান ঠান্ডা বুঝাই রাখতে পারছো না বুঝ মানলে যদি বুঝ মাঝে তো আমি তো আপনার আইন না শেষ হয়ে গেল না আমি বুঝ মানছি না করে তো করার রাউ কাছে লাগার ভাগলো লাগান ঘুরাইলাম আপনার তোকে বা করলাম এর বাদে আমি ফোন দেই বুঝছেন ফোনটা ধরে না তারা আরে আপনি ফোন ধরছিলেন ফোন ধরে আপনি মাতিয়া ফোনটা রাখি অফ করিলা ছি একটা মানুষের সুবিধা বুঝে না তারা মানুষ নাই পয়সা ওখানে আমি কিতা করতাম পারি আমার করণীয় কিতা
আপনার করণীয় হইল গিয়ে এখন আপনি মোবাইল যে নম্বরে ফোন দিয়েছেন মোবাইলগুলো লগে লইবা আর এই বিস্কুট দি ফুয়ারে লগে লইবা এই বিস্কুট দি ফুয়ারে লইয়া গিয়া কইতাম আমার বউ সামনে আমার হই বাড়ি গেছে কিন্তু বউ মনে লইয়া দিতাম গিয়া কইতাম বলে ওই ফুয়া আব্বা ডাকছে যেটা ঘটনা সত্য ওটা আর নাম্বার দেখাই পয়সা আমি তো ছোট মোটো একটা ব্যবসা করি এই মুহূর্তে আমি এই ব্যবসা ভালাই আমি যাইতাম পারতাম না আপনার ব্যবসা করো না আমার সংসার বলো সংসার বলো ব্যবসা আমার সংসার যদি ভাঙ্গি যায় টুকরা টুকরো হয়ে যায় সেই সংসার আর জোড়া লাগবো ও তো আপনি অনেক ইয়া সত্যতা পাইলিছেন যাও কথা টানতে কইলেন আরে বাবা এখান তো আমি কইছিও এখানে আমার বইয়ে বুঝছে না বুঝছো নি বেশি বেলা হয় তো বেশি বেলা বাবা লাগে ঠান্ডা একটু মায়া একটু বেশি বুঝছো নি অধিকার বেশি কাটাইয়া গেছে কি আপনি আমার লোকের ভালো লাগবে শোনা পাইছা আমার সাথে আমি অনুরোধ করে আমার সংসারটা বাঁচাও কা বুঝছি নি উপর কথা লইয়া নাই ইউকা আমি 100 দিন কইছি দেখছ কি কত বড় বেজার লাগছে কইছি বারবার তোর ঘর এত মোবাইল কিতা আর মোবাইল তো কিতা লাগি মোবাইল আমি তোরে না করছি তোরে না করছি কত বিচারা সারা অন্য মোবাইলের বিচার ইগু তোর কোন ভাবে আমলাই তো আর যদি মোবাইল এখন দিন আপনি না এবারে মোবাইল না হাত ভাঙবে মোবাইল লইছ না ওখান পয়সা আমার চলো বা ফুয়ারে বাড়ি বাদাই না ফিটুন যা বুঝছি আমার সংসার টাকি দিও আই যাই বাড়িতাই আই বিস্কুট দিবা আই দেখতে তুই আশা কই তো ফালা করুগা বুঝছি নি কি এটা মাইল লাগাইলো এই ফুয়া কি এটা মাইল লাগাইলো এই ফুয়ারে কথা কি শাসন করো এই ফুয়া নষ্ট হইছে এই ফুয়া আপনারে বড় মাইল বানাই হাত দিতাম তুই আই চিন্তা আমার আই যা তুই আসো দেখো দেখো এ বড় একটা মোবাইল আছে লো শুনে আর অফিসার ওই জারু ওই জারু আলো বড় কথা সালাম বালা ও ফুয়া ও বিস্কুট দি ফুয়া বেলা গাইছে এই বিস্কুট দি ফুয়ারে লইয়াইছি একটা বাসে লগে করে লইয়াইছি কমান লইয়াইছি কেবলা তোমার জানা দিতা নি দিত আপনার আর ফাটা উতাইলর কষা কইছে আমি রৌনর করাবি আমি ছোটখাটো ব্যবসা করি আপনার আর এই যন্ত্রণায় আমার ব্যবসা ভালো যাওয়া লাগে আমার ও রেজিল ফুয়ায় আমার কাছে ফোন না দিয়া দিলাই সবাই চাবর গেছে দিয়া ডাকিলিছে বা এখানে ভুল করছে আর ও ভুলর খেসারত আমি নিজে বাবু যাইয়া দেওয়া লাগবে ও বেটি আমি তো তোরে ফয়লাও কইলাম কোনো জিনিস বিশ্লেষণ না করিয়া হুটার সিদ্ধান্ত লইতে না আম্মা এটা জিনিস চিন্তা করে দেবো আমি তো ডাকাত যাইতাম না আসলাম ঠাই না মানে জোর করিয়া ডাকাত পাঠাই কইলা যাও চাকরি এটা ধরো আমি গেলাম এখন আমার উপরে বদনাম উঠছে একটা জিনিস আম্মা খুব কষ্ট লাগলো আজ 10টা বছর ধরে আম্মা সংসার করলাম কিন্তু তার আর আমার মাঝে এই বিশ্বাসটা স্থাপন হইল না তাই না আমার অবিশ্বাস করলাম রং নম্বরে ভুয়া ফোন দিয়ে আব্বা ডাকছে তাই কিলা বিশ্বাস করলা যে একদম আমার ভুয়া হ্যাঁ ও বেটা তুমি বাদ দিলা রবা তুমি তো জানো আমার ফুড়ি এক রুকা বয়স হয়েছে বয়স আমার বুঝ হয়েছে না আমার ফুড়ির ই দুষ্ট মা হিসাবে আপনার আপনি তান্ডে ফুরু থাকতে সেরেলাক্স বা কমপ্লেন খাওয়াইলা না কেন তে তো মাথা তুরা বুদ্ধি শুদ্ধি হইল ওই তো আমার ফুরা মাশাল তারে আমি কত তা খাওয়াই তার মাথাত কত বুদ্ধি এক ফোন দিয়া মানুষের সংসার ভাঙাই বড় এক শুনে কাম করছে বা 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 বাপ হিসাবে আপনি ফুগারও খামে আপনি দেখি তারা উচ্চাও দিলে নাকি না হ্যাঁ আমার সংসার আগুন লাগে আমার সংসার আছে ভাঙ্গিয়া অত বড় সংসার আমার নষ্ট করে নিছিল ওইসে ইটা মাত বাদ দাও যা হইবার হইছে এটা অনও শেষ করিল আমার এখন সুজা মা আমি আমার ধন সম্পত্তি যদি কেউ নিতে চাই আমি সবটা দিলাম কিন্তু আমার জামাই বাগ আমি কেউ দিতাম না আগুন লাগাই দিম যাই হোক আপনার আর ঘটনার তো এগুলা সমাধান হয়েছে ভাই সাহেব আমি যাই কি না যাও গা তবে যাইবার আগে এখান কথা কইরা মনোযোগ দিয়া হলো আপনারা এই বিশ্ব আফুয়ারে মোবাইল থেকে দূর হয়ে রাখুন ইলেকট্রনিক্স গ্যাজেটে বাচ্চাদের খুব ক্ষতি হয় এই অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে বাচ্চাদের চকুর কর্নিয়াত মনে করলাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এর বাদে মনে করলাম মানসিক ব্যাধি হইতে পারে লেখাপড়া তো মনোযোগী হইব এবং শারীরিক এবং মানসিক মানে বিকাশ ঘটাইতে অনেক বাধা হয়েছে এর লাগে বাচ্চা কাচ্চার এই মোবাইল থেকে যত পারেন দূর হয়ে রাখা দেখলা তো এক ফোন দিয়া আমার সংসার ভাঙ্গাই দিয়েছে ঠিক আছে ভাই সাহেব আমি আমার বাচ্চারে সতর্ক করবো না আর ফ্রি উপদেশ দেওয়ার লাগে আপনারা ধন্যবাদ এখন আমি আপনারা দুজনরে একটা ফ্রি উপদেশ দেওয়া যায় আপনার আর সংসারও বিশ্বাসের ঘাটতি আছে আর ও বিশ্বাসের প্রতি আপনারা যত্নবান হইবা নিজের উপরে অন্যর উপরে আদর্শ বা লক্ষ্যর প্রতি বিশ্বাস রাখাটা একজন মানুষের অন্যতম গুণ ডালাওভাবে খের উপরে ভরসা করাটা যেমন বোকামি আবার ডালাওভাবে সবরে অবিশ্বাস করাটাও বুদ্ধিমানের কাম না এর লাগি যে কোনো পরিস্থিতি যাচাই বাছাই করিয়া লক্ষ্য স্থির করব পয়সা যাইরাম আসসালাম আলাইকুম এক ফোনে কি ফেরেশানি করছিলাম